الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلام المجيد وفي فرقانه الحميد সবাই বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। শয়তান মানুষের প্রকাশ্য বন্ধু না দুশমন? দুশমন। শয়তানের কাজ হলো লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। শয়তানের কাজ হলো কোরআন শুনতে যেও না, বাধা দাও, গোলমাল করো, তাহলে তোমরা বিজয়ী হবে। আর আল্লাহর এর নিয়ম হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা হয় নিশ্চুপ হইয়া কান ভালাইয়া শোনো, তাহলে আল্লাহর রহমত অবতীর্ণ হবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্যে আমরা সেই শয়তানকে পালা যাবে না, পোষা যাবে না, ওনাকে দূরে সরাইয়া দিয়ে ওহির ভার্সেস দি হোলি কোরআন, এই পবিত্র কোরআন আর আমার নবীর আদর্শ, এই দুইটার পর আলোচনা হবে ইনশাল্লাহ। দূর দূরান্তে যারা আছেন আমাদের উচিত ছিল আরো একটু আগে আসা। আমি অনুরোধ করব যারা মেলার ভিতরে আছেন, এখানে একটা মুরগির যদি এটা লজিক তাই বলে হাদিস মনে করবেন না, 20টা ডিম আছে, তার ভিতরে 17টা 18টা আওতার ভিতরে আছে আর 2-3টা বাহিরে আছে। আপনি বলেন তো ওই বাহিরের গুলো কি বাচ্চা আসবে? আসবে? তাহলে এটা হলো তারাক্তুফি জুলুসুর রহমানি আকালা জিয়াফাতুল হিমার। কেউ যদি জালসা থেকে উঠেও যায়, হুজুর বলেন ওই ব্যক্তি মরা গাদা খায়। নাউজুবিল্লাহ। ইজলিস জুলুসুর রহমান, যারা কোরআনের মাহফিলে বসে, আল্লাহ বৈঠক এটা বলা হয়েছে, তাদের জন্য ইয়াউমাল কিয়ামাতে মাইফিল জান্নাহ। যদি আমলের নিয়তে বসে, নবী বলেন কিয়ামতের দিন আমার সাথে এক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য শয়তানকে তাড়িয়ে দিয়ে আমরা একটু আলোচনা শুনি। সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইলা কিয়ামত ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলুবুল ইলমি ওয়ালাউ কানা ফিসসিন ওয়াকাল শায়ের মুতকাসিম কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাহবুবে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, मुमकिन नहीं मिटाना, आशा नहीं मिटाना, इनामो निशा हमारा
नामो निशा हमारा अल्लाहुम्मा। तो मोहब्बते बोलेन नबी खुशी হবে চলে। وعلى آل سيدنا सीनो अरब हमारा हिंदुस्तान हमारा मुस्लिम है हम वतन है मुस्लिम है हम वतन है सारा जहां हमारा सारा जहां हमारा अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदिना सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेन बालागाल उला बिकामालिही काशाफात दुजा बिजामालिही हसनात जमीउ फिसालिही सल्लु अलैहि मशना के हुब्बे मोहम्मद मताई देवाने मताई खुर्शिदे इश्क़ो सीना ईसो जाने मा बलगल उलबे कमालिही काशाफात दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा या रब या रब या रब या हय्यु या कय्यूम या जुल जलाल वल इकराम। राशि राशि गुनार বোঝানে শীতের কনকনা রাত্রিতে আরামের বিছানাকে হারাম করে দেন রব্বুল আলামিন। আয় আল্লাহ মাটি আমারই গোলাম রব্বুল আলামিন। আয় আল্লাহ তাহফিজুল কোরআন না মাটি আমারই পাড়া কবরস্থান সংলগ্ন হাফিজি মাদ্রাসা ও এতিমখানা উন্নতি করবে আজকে বিশাল বড় তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজিত অনুষ্ঠানে বসে এতক্ষণ পর্যন্ত আমার আত্মার ভাই এত সুন্দর আলোচনা করেছে মৌলানা লুৎফর রহমান ভাই এত সুন্দর হৃদয় বিদারক আলোচনা করেছে আল্লাহ মৌলানা আব্দুল রাজ্জাক এত সুন্দর আলোচনা করেছে হৃদয় বিদারক আলোচনা আল্লাহ আল্লাহ আমার ছাত্র সাদ্দাম হোসেন সুন্দর আলোচনা করছিল আমার আইডুল ছোট ভাই সুন্দর আলোচনা করেছে মকুল হোসেন আলোচনা করেছে আল্লাহ আল্লাহ আল রব্বুল আলামিন আরো আলোচনা করেছে মুফতি শাহ ইয়াসিন আরাফাত ঢাকা বিভিন্ন ওলামার আলোচনা করার পর আমি গুরুগান কোরআন হাদিসের গুরু গাই এই মুহূর্ত বিশ্ব নবীর প্রতি পান্ডালা দরুদ ভিজা দিলাম মেহেরবানি করিয়া সোনার মদিনায় ইতিম নবী পাকের রওজা মুবারকে পৌঁছায় দেই। তামাম সাহাবাত ভাই তাবেঈন খোলাফায়ে রাশিদিন আইমাই মুস্তাহিদিন ইসলামের জন্য যারা গায়ে তারা রক্ত ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছিল আল্লাহ প্রত্যেকদের পাক আর সওয়াবগুলি পৌঁছে দিন। সমস্ত ওলিউল্লাহ রহমাতুল্লাহদের পাক আর সওয়াবগুলি পৌঁছে দিন আল্লাহ। ইয়া আল্লাহ মাটিয়া মালি ভরা ইসলামপুর সৌভাগিয়া আল্লাহ দক্ষিণ গার্জেনি ঘোড়া গার্জেনি কালু ভরা খুশি আমার আল্লাহ বিভিন্ন অঞ্চলের কবরস্থান থেকে শুরু করে গোটা বিশ্বের কবরস্থানের যত মা মোমেন মোমেনাত নন্দারিরা তিনখানা অথবা পাঁচখানা কাহুরিয়া মনকে মোর মাটির নিচে শুইয়াছে রে সাথী নাই বাতি নাই রব্বুল আলামিন আল্লাহ আজকে তোর সমস্ত রুহদেরকে শুনে দেওয়া হয়েছে। আয় আল্লাহ এই মাটি আমার ইবাদত কবরস্থান হাফিজিয়া মা তিনখানা মাদ্রাসায় এসে সব রোগগুলি হাজির আল্লাহ এমন মানুষ আমরা হাত পেয়েছি অনেক দরদি খারাপ মা নাই আব্বা নাই যে মা বাবার মুখ হলো মক্কা মদিনা 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 মা বাবার চেহারার দিকে তাকালে মক্কা মদিনার হজের সব সেই মা বাবা অন্ধকার কবরে আমরা চারি বেহার সাপাল কি করে দিই এই কবরে রেখে দিয়েছি
আল্লাহ আমার ডানি ভাবে সামনে ইতিমধ্যে হাত তুলে দিয়েছে। আল্লাহ যারা নিজের সন্তানের মতো আমাকে ভালোবাসতে, আমারও মা নাই আমার। কবি বলেন মা কথাটি মধুর বড় সুদার সমা, কহিলে সুদিলে সদা জুড়াই পড়া। বিদেশে বিভাগে যদি কারো ছেলে মারা যায়, অন্য কেহ না জানিতে জানে আগে মা। আল্লাহ আমরা গভীর রাত্রে বাড়ি যায় দেখবো মার বিছানায় কেউ নাই দরদি, আব্বার বিছানায় কেউ নাই। আল্লাহ আজকের এই কোরআনের মাহফিলের ওসিলায় আলিম ওলামা হাজী হারামাইন আল্লাহ এনাদের ওসিলায় আয় আল্লাহ বিশ্ব নবী দোহাই দে আল্লাহ, আল্লাহ যতগুলি মুমিন মুমিনাতে কবরে হয়েছে কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ সে দরখাস্ত দিলাম আল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেক থেকে আল্লাহ রব্বুল আলামিন কমিটিবৃন্দ, রব্বুল আলামিন প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা, অন্যান্য বিশেষ বক্তাগুলিকে আল্লাহ আপনি কবুল মঞ্জুর করুন। রব্বুল আলামিন যে মানুষগুলি দান করবে আল্লাহ, যে মানুষগুলি এই কোরআনের মাহফিলে আসবে বাড়ি যাবে আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই বিশ্বনবী মদিনার রওজার থেকে যদি সে বলে এ মাটি আমারই বাড়া হাফিজের কবরস্থান এতিমখানা মাদ্রাসা এ আল্লাহ প্রেমিক দরদিরা, আমি রসুলের পর দরুদ ও সালাম হয়েছে অনেকবার, আমি রসুল মদিনায় খাইতে পারি নাই, আমি বিশ্বনবী মদিনার রওজা থেকে চলে আসি রে। আজকে আপনাকে সবাই কান্ডারি হয়ে গেলাম। সম্মানিত সভাপতি সাহেবকে আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ। আমার মা বোনরা যারা আসবে আপনি আসিয়া মরিয়ম খাদিজা রহিমা আয়েশার মতো বানান, আর পুরুষদেরকে আবু বকর ওমর ওসমান হায়দার আলীর মতো বানায় দেন। আজালা আখির কালামিনা ইন্নাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ জান্নাতের ওই হুরি নুরি এ নাম গাহে মাতোয়ারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এপিকি পাকিয়া দোয়েল শ্যামা এই নাম গাহে সর্বদা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই তাহফিজুল কোরআন মাটিয়ামারিপাড়া কবরস্থান সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পের সম্মানিত তাফসীরুল কোরআন মাহফিল, পৃথিবীর সবচাইতে সম্মানিত সেই তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান পৃষ্ঠপোষক, প্রধান অতিথি, বিশেষ প্রধান মেহমান, বিশেষ অতিথি এবং প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা মুফতি আব্দুল হাই কাদের সাইফুল্লাহ, ইমাম ও খতিব পল্লী বিদ্যুৎ বাজার জামি মসজিদ আশুলিয়া সাভার ঢাকা, এবং আজকের জালসার তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা, পঞ্চম বক্তা, ষষ্ঠ এবং সপ্তম বক্তা দ্বয়।
আজকের জালসা আশেকান জাকেরান আল্লাহওয়ালা দিনের দায়ী তৌহিদি জনতার এক অংশ মুরব্বিয়ান যুবক ভাইরা সেনস্পদ সেনস্পদিকান পর্দার অন্তরালের অবস্থানরতা শ্রবণরতা শরীয়নন্দিতা অবলা সরলা সুললিতা অনিন্দা জান্নাতের হুরের অংশীদার নেই আমার আম্মা জানেরা প্রত্যেকের প্রতি আমার প্রাণ ঢালা ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন একটি বছর পর আবারও এই কবরস্থানের পাশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একত্রিত হয়ে আল্লাহর কোরআন, যে কোরআনটা হলো আল কোরআন হুজ্জাতাল লাকা আও আলাইকা। হুজুর বলেন এই কোরআন শরীফ যারা ভালোবাসবে, কোরআনের মাহফিলকে ভালোবাসবেন, কোরআনের মানুষদেরকে যারা মহব্বত করবেন, কিয়ামতের দিন আল কোরআন হুজ্জাতাল লাকা, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাদের পক্ষে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিবে। জোরে বলো মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বেশি বেশি বলবেন, কারণ আল্লাহ রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেছেন যারা বেশি বেশি আল্লাহু আকবার বলে কিয়ামতের দিন আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাবে। বাইরে আমার বাজানরা গভীর মনোযোগ দিবেন, কিন্তু আও আলাইকা যারা কোরআনের মাহফিলে আসবে না, কোরআন শুনবে না, কোরআন প্রেমিকদের যারা মহব্বত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে ইবনে কাসিরের ভিতর ঘোষণা আছে বাবা ওই মানুষদের অবস্থা খারাপ। আর রাসূল বলেছেন আও আলাইকা ওই বেঈমান নাফরমান কোরআন বিরোধী শয়তানদের জন্য কিয়ামতের দিন এই কোরআন শরীফ তার বিরুদ্ধে আল্লাহর কাছে ডিসপুট দেবে, কমপ্লেইন দিবে। ধরে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন শোনার জন্য তালিয়াল কোরআন পাঁচটা কওমের জন্য আল্লাহর জান্নাত তাকায় আছে। তারা পাঁচটি কওম, পাঁচ প্রকার ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত তাকায় আছে। এক নাম্বার হুজুর বলেন, এক নাম্বার হলো তালিয়াল কোরআন, যারা কোরআন তেলাওয়াত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এখানে তেলাওয়াত হয়। আমি লক্ষ্য করছি আমার হাফেজ সাহেবরা সকালবেলা ফজরে যখন জিয়ারতে আসা যায়, দেখা যায় দাঁড়ায় সূরা ইয়াসিন পড়ে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একবার যদি কবরে যদি সূরাতুল ইয়াসিন শরীফ পড়ানো হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন কে বাবুল কবর, কবর জিয়ারতুল কবর, কবর জিয়ারতের অধ্যায় হাদিসের ভিতর হুজুর বলেন 40 দিন পর্যন্ত ওই কবরস্থানে কোনো কবরে আযাব দেওয়া হয় না। জোরে মারহাবা, নারে তাকবীর। 40 দিন পর্যন্ত। তাহলে আমাদের যদি প্রত্যেক দিন এখানে সূরা ইয়াসিন একবার হয়, আপনি বলেন তো এই কবরস্থানে কোনো আযাব আল্লাহ দিবেন? তাহলে কে আমাদের এটা ভালো হয়েছে না? ভাইরা আমার বাজানরা, সূরাতুল ইয়াসিন শরীফের এত মর্যাদা, 10 খতম কোরআন শরীফের সওয়াব। আমার ভাইরা এই জন্য যারা কোরআন পড়ে, আল্লাহর নবী বলেন যারা সকালবেলা কোরআন পড়ে, আল্লাহর কোরআন শরীফে আছে তোমরা সকালবেলা কোরআন তেলাওয়াত করো, সব সময় করবেন, সমস্যা নাই। এই কোরআন শরীফ যারা সকালবেলা যারা তেলাওয়াত করবে, ওরা যেন হুজুর বলেন ওরা সারাদিন আল্লাহর সাথে কথা বললো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বলবার জান্নাত 5 প্রকার ব্যক্তির জন্য জান্নাত আশা করে আছে। 1 নম্বর গেল তালিয়াল কোরআন, 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বর হাফিজুল লিসান, 2 নম্বর যারা জিহ্বার হেফাজত করে, 3 নম্বর ওয়ামুতিমুল জায়ান, 3 নম্বর যারা ক্ষুধার্তকে খানা দেয়, 4 নম্বর ঠিক আছে ঠিক আছে ভাইরা আমার অমুতিমুল জায়ান যারা ক্ষুধার্তকে হাত দেয়, আর 4 নাম্বার আও মুখসিল উরনান যারা উলঙ্গ ব্যক্তিকে কাপড় দেয়, 5 নাম্বার ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আর যারা আমার নবীর দোস্তের উপর, আল্লাহর দোস্তের উপর দরুদ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5 প্রকার ব্যক্তির জন্য
জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত আশা করি আছে সোনারা। এর ভিতরে আমরা পড়ি কিনা একটু চোখ বিয়োগ করেন, যদি না পড়ি পড়ার চেষ্টা করি, বুঝতেছেন ভাইরা আমার, একটু পড়ার চেষ্টা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে বাজান আমার ভাইরা আমার। এই জন্য আমরা কোরআন শুনতে বসতে পেরেছি, আল্লাহর একটু শুকরিয়া আদায় করি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই হামদে বেহাত মার খোদায়ে পাক রং, আকে ইমাদাত মস্ত খাকে রং, আকে ইমাদাত মস্ত খাকে রং। অল প্লিজ বিটু আল্লাহ। আলহামদুলিল্লাহ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কোরআন শরীফের ভিতর বলছে সমস্ত প্রশংসা সেই আল্লাহ যিনি আসমান এন্ড জমিনের স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। সেই আল্লাহর শুকরিয়া আদায় করলাম। লাখ কোটি দরুদ ও সালাম আওয়ার প্রফেট, আমাদের নবী, নবী শ্রেষ্ঠ নবী, সুলতানুল আম্বিয়া, যে নবী কঠিন কিয়ামতের ময়দানে জাহান্নামের অর্ডার হয়ে গেছে। এক মুহূর্তের ভিতর যদি আল্লাহ রসুল যদি ইচ্ছা করে, আল্লাহর হুকুম থাকবে তার প্রতি, একবারে পাওয়ারফুল হুকুম, এক মুহূর্তের ভিতরে জাহান্নামকে ক্যান্সেলেট করে দিয়া জান্নাতুল ফেরদাউসের অডিশন বানানোর মতো যোগ্যতা রাখে একজনই পাওয়ারফুল নবী, সেটা হলো আমার আপনার নবী, জনাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহু আকবার। তাহলে আমরা এত বড় নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ দিয়েছে। সব নবী কিন্তু রাসূল না, আবার সব নবী এই ক্ষমতা পাবে না। সর্বপ্রথম বেহেশতের ভিতরে বেহেশতের দরজা খুলবে আমার দয়ার নবী। সুবহানাল্লাহ। এ মুসলমান, সমস্ত নবীদের আগে আমার নবী জান্নাতে যাবে, আর সমস্ত পয়গম্বরদের উম্মতের আগে আমার নবীর উম্মতেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বুখারীতে আল্লাহ নবী বলেছেন, এত বড় শুভ সংবাদ থাকার পরেও আমরা নামাজ নাই, কালাম নাই, ধর্ম নাই, ইসলাম নাই, তাহলে কেমন হবে সোনারা? তুফানের মতো ছুটে আসতে হবে আমাদের। আল্লাহর কোরআন শোনেন, যতক্ষণ থাকেন একটা কথা মনে দেখেন, আল্লাহ রসুল বলেছেন আবু দাউদ শরীফের একটা হাদিসে, যে তোমরা কি করুন ভাইরা আমার বাজানরা, যে জাহান্নামের ভিতর থেকে জেল খাটা কষ্ট করার পর আল্লাহ ঘুরাইয়া শাস্তি শেষ হলে জান্নাতে দেবে, কিন্তু জান্নাত থেকে কাউকে জাহান্নামে দেওয়া হবে এমন কোনো হাদিস নাই। এই জন্য আমরা এই মুহূর্তে বলছি রিয়াজুল জান্নাহ মানে বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই বেহেশতের বাগানে যারা পড়ছে, আমরা নিয়ত করে যাব আল্লাহ ফজর থেকে নামাজ কাজা করব না। আল্লাহর তৌফিক দিলে আপনার মরণ হবে ওহির 46 ভাগের 1 ভাগ। আপনি যখন মরণ করবেন, আপনি কবরে যখন যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আপনার কবরের সওয়াব দেওয়া হবে, আপনার কবরের নূর দিয়ে ভরে দেওয়া হবে, আপনার কবরের ডিউ টাইমে আল্লাহ রাব্বুল আলামিন খানা পাঠায় দিবে, আর আপনার কবর আবার রাসূলের রওজা পর্যন্ত খুলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? তাহলে এত বড় রহমত, এত বড় বাজান রে আমার আল্লাহ রাব্বুল আলামিন অফার দিয়ে রাখছেন, এরপরেও যদি আমরা না হাসি তাহলে কেমন হবে? শোনার ভাই যে আমার বাজানরা একটু লক্ষ্য করে শোনেন। আমি আলোচনাটা করেই আমি ইনশাল্লাহ এগিয়ে আসবো, কিন্তু আমার গ্রামবাসীর প্রতি আমার এত দরদ এবং মায়া মহাব্বত প্রেম ভালোবাসা দিয়ে আমি তাদের ডাক দিতেছি, খবরদার এখন পর্যন্ত আপনারা তুফানের মতো ছুটে এসে আপনার এই রুহ কিন্তু এখানে যখন না পাবে বাড়ি চলে যাবে। বাবা এ মুসলমান, বাড়ির যাইবেন, বাড়ির যা দেখবে আর বলবে তুমি যে চকির বার ঘুম পাড়তেছ, খাটের বার ঘুম পাড়তেছ, আমি তো এই খাটে ছিলাম কিন্তু আমি থাকতে পারি নাই। একদিন তুমিও পারবে না, একদিন তোমাকে মাটির কবরে যেতে হবে। ভাই আমার বাজান যান, লক্ষ্য করে শুনুন। এই জন্য আমি আপনাকে অনুরোধ করবো, ওই মাটির কবরে যখন যেতে হবে বাবা, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। হাত্তা সুত্তুমুল মা কবির। এ বাবা, কবর জগতে পৌঁছো, দেখো কি বিভেদ হয়ে যাবে সোনারা।